গতকাল প্রায় 4:30 নাগাদ ময়ূরেশ্বর থানার বারগ্রামে একটি পরিত্যক্ত ঘরে যে বোমা বিস্ফোরণ হয় তাতে বেশ কিছু মানুষ আহত হয়। দুপুর থেকেই ওই বারগ্রামের পরিত্যক্ত বাড়িতে আসা যাওয়া করছিল বহিরাগতরা। গ্রামবাসীরা বুঝে ওঠার আগেই 4:30 নাগাদ বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে উড়ে যায় টিনের চাল। অসমর্থিত সূত্রের খবর, পরবর্তীকালে জানা যায় 3 থেকে 4 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে যদিও ওই খবরটি স্বীকার করেনি তৃণমূল কংগ্রেস। আহত হয়েছে বেশ কয়েকজন, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এখনো পর্যন্ত যা খবর তাতে উঠে আসছে 8 জনের নামে মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ, বাকি 7 জন এখনো পলাতক। যদিও গ্রামে গিয়ে আজকে দেখা যায় যে পরিত্যক্ত বাড়িতে গতকাল ভাঙা অবস্থায় ছিল সেই পরিত্যক্ত বাড়িতে খড়ের চাল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। এতেই সন্দেহ আরো দানা বাড়ে যে এই ঘটনা পুরোপুরি চাপা দিতেই এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। এমনই অভিযোগ বিজেপির জেলা নেতৃত্ব। গতকাল ময়ূরেশ্বর থানায় ষাটপলসা অঞ্চলে বারগ্রাম, সেখানে তৃণমূল নেতার বাড়ির সামনেই একটা বাড়িতে বোম বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে দেখা গেল যে টিনের চাল পুরো উড়ে গেল এবং সেই ঘটনা ঘটে বিকেল 4:10-15 নাগাদ। তো সেখানে পুলিশকে খবর দেওয়া হয়, আম জনতা জানতে পারে, কিন্তু ওখানে ওই তৃণমূলের নেতার তত্ত্বাবধানে ওই গ্রামে কোনো লোককে ঢুকতে দেওয়া হলো না, প্রেসকে ঢুকতে দেওয়া হলো না, পুলিশকে ঢুকতে দেওয়া হলো না বা পুলিশ গেল না। এবং ওই পুলিশ গেল 6:30টার পর, মানে প্রায় 2.5 ঘন্টা সময় তাদেরকে দেওয়া হলো যে প্রমাণ লোপাট যাতে করতে পারে। আর আমরা মজা দেখলাম, পুরুষ মানুষ হারালো আর বলছে না মানুষ পাওয়া গিয়েছে, একটা মহিলাকে দেখাচ্ছে যে এই মানুষটা পাওয়া গিয়েছে। মানে চাপের মাথায় তৃণমূলের ঠিক নেই। ওই 2.5 ঘন্টা সময়ের মধ্যে টেম্পোরারি টিনের চালে খড় চাপিয়ে একটা টেম্পোরারি চাল তৈরি করা হলো। আমার প্রশ্ন যে এত নাটকীয়তা কিসের জন্য? অন্যায় হয়েছে, বিস্ফোরণ হয়েছে এবং আমার কাছে যেটুকু বিশ্বস্ত সূত্রে খবর তাতে 4-5 জন চরমভাবে আহত নিহত হওয়া যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। এবং ওই 4-5 জন আহত নিহত ব্যক্তিরা কোথায় কোথায় তারা চিকিৎসা করছে, কোথায় নিয়ে যাওয়া হলো? এটা আমি প্রশাসনের কাছে দাবি রাখবো যে অবিলম্বে ওই আহত বা ক্ষত বিক্ষত ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে সেটা খুঁজে বের করা। এবং ওই যারা পুলিশ গেল না বা সাংবাদিক ঢুকতে দিল না, পাবলিককে যেতে দিল না, এই ব্যক্তিরা তাদের নিজের ইন্টারেস্টে এই কাজ করিয়েছে। অতএব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি। আজ এলাকায় ষাটপলসা অঞ্চলের ঘটনা, ষাটপলসায় বিজেপির বিকেলবেলায় একটা প্রতিবাদী মিছিল হবে এবং ওই ঘটনার পূর্ণ তদন্তের দাবি আমরা রাখছি এবং প্রকৃত সত্যতা আজ বেরিয়ে আসুক এবং প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক, এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে রাখলাম। ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জটিলেশ্বর মণ্ডল তার বাড়ির নিকটে গতকাল আন্দাজ 4টের সময় বোমা বাঁধা হচ্ছিল বীরভূমের বিজেপিকে আটকাবার জন্য এবং ষাটপলসা এলাকায় নূতন বিজেপির উত্থানকে অবদমিত করার জন্য বাইরের থেকে লোক এনে জটিল মণ্ডল সেখানে ব্যাপক ষড়যন্ত্র তৈরি করছিলেন। সেই ষড়যন্ত্রকে তিনি মদত করছিলেন। আন্দাজ 4টের সময় একটা ভীষণ আওয়াজ আমরা শুনতে পাই, ওখানে আমাদের কর্মীরা তারা আমাদের জানায়। ফলে যখন তারা সেখানে যেতে চেষ্টা করে তাদের বাধা দেয়, পুলিশকেও গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের কাছে যেটা খবর আছে 4 জনের মধ্যে 3 জন সঙ্গে সঙ্গে সেখানে মারা গেছে। তাদের ডেড বডিগুলোকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে তারা সেটা ডেড বডি লোপাট করেছে এবং একজন যার 2টো হাত উড়ে গেছে এমন কিছু ব্যক্তিকে আমরা সেখানে আমাদের ভিডিও ফুটেজ আমরা দেখছি। বীরভূম যে বোমা শিল্প এবং চপ শিল্পের একটা আঁতুরঘর, সেটা নতুন করে তৃণমূলের সভাপতি জটিলেশ্বর মণ্ডল দিলেন। আমরা এই ঘৃণ্য ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের কাছে এবং উচ্চ পদাধিকারীদের প্রশাসনের আমরা জানাবো এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে খুঁজে বের করা হোক এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।